आज আমরা করব ক্লাস 8 এর কোষে দেখি 4.2। আগের ভিডিওতে আমরা 1 থেকে 7 এর দাগের অঙ্ক করেছি, এবারে আমরা 8 এর দাগের অঙ্ক করব। দেখো এখানেও আমাদের ভাগ করতে বলেছে, তো প্রথমে আমরা ভাগটা শুরু করি। দেখো এখানে x + 6 এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে x² + 11x + 27 কে। প্রথমে সংখ্যাটাতে x² আছে, তাহলে x এর সাথে কত গুণ করলে x² হয় আমরা সেটা বসাবো। তাহলে x এর সাথে x গুণ করলে x² হয়, তাহলে x² হলো প্লাস প্লাসে প্লাসে প্লাস 6 এর সাথে x গুণ করলে 6x। এবারে আমরা কি করব, চিহ্নগুলো বদলে দেব। এখানে প্লাস ছিল, তার বদলে লিখলাম মাইনাস। এখানে প্লাস আছে, তাই এখানে লিখছি মাইনাস। দেখো +x² -x² কেটে গেল। +11x -6x দুটো আলাদা চিহ্ন আছে, তাহলে বিয়োগ করতে হবে। 11 থেকে 6 বাদ দিলে 5 হয়, তো আমরা লিখব 5x। চিহ্নটা কি দেব, প্লাস চিহ্ন দেব, কারণ 11টা বড় সংখ্যা, বড়র আগে প্লাস আছে, +5x। এবারে +27 নামলো। এবারে দেখো x এর সাথে কত গুণ করলে 5x হবে, x এর সাথে 5 গুণ করব, তাহলে আমরা এখানে +5 নিলাম, তাহলে লিখছি 5x। আর প্লাসে প্লাসে প্লাস 6 5 30। এবারেও আমরা চিহ্নগুলো বদলে দিচ্ছি। দেখো +5x -5x কেটে গেল, এবং +27 -30 আমরা বিয়োগ করব, কারণ দুটো আলাদা চিহ্ন আছে, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 27 থেকে 30 বাদ দিলে 3, কিন্তু বড়টা 30, তো সেই সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, তাই আমাদের দিলাম -3। তাহলে আমাদের ভাগটা হয়ে গেল, এটা হচ্ছে ভাগফল, আর -3টা ভাগশেষ। পরের অঙ্কে যাই। পরের অঙ্কটায় দেখো এখানে আছে 3x - 1, আর প্রথম সংখ্যাটা এখানে আছে 81x⁴। এবারে 3 এর সাথে কত গুণ করলে 81 হয়, আমরা জানি 27 3 81 হয়, তাহলে আমরা এখানে লিখছি 27। এবার এখানে তো আছে x, আর এখানে আছে x⁴, তাহলে আমাদের এখনো 3টে x দরকার, তাহলে আমরা এখানে লিখব x³। তাহলে দেখো 27 3 81, আর x³ × x, তাহলে হয়ে গেল x⁴। এরপরে দেখো -1 এর সাথে 27x³ এর গুণ হবে, তাহলে -27x³ লিখলাম। এবারে দেখো চিহ্নগুলো আমরা বদলে দিচ্ছি, মাইনাসটা প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, তাহলে প্রথমটা রিমুভ হয়ে গেল, মানে কেটে গেল। দেখো ওপরে আছে +2 আর নিচে আছে 27x³, তাহলে এই দুটোই তো কিছু করা যাবে না, এখানে কোনো যোগ বিয়োগ হবে না, দুটো আলাদা আলাদা সংখ্যা, এখানে কোনো x নেই, সহগ নেই, তাই আমরা করতে পারবো না। তাহলে এখানে আমরা লিখব 2। এখানে 2টা নামিয়ে দিলাম, এবং পাশে +27x³ লিখে নামিয়ে দিচ্ছি আর কি। আমরা 27x³ আগে লিখি, তারপরে +2টা লিখি। আচ্ছা দেখো এবারে, তাহলে প্রথমে আছে 27, তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়, 3 9 27 হয়, তার মানে আমাকে এখানে একটা 9 নিতে হবে, তাহলে লিখছি +9। এবারে এখানে আছে x³ আর এখানে আছে x, তাহলে আমাকে কি নিতে হবে বলো, x² নিতে হবে, কারণ x² এর সাথে x গুণ করলে x³ হয়, তাহলে 3 9 27 x³। এরপরে দেখো আবার 9x² এর সঙ্গে 1 গুণ করলে 9x² হয়, তাহলে আবার চিহ্নগুলো আমরা বদলে দেব। তাহলে প্রথমটা রিমুভ হয়ে গেল। এরপরে +2 আর -+9x² আছে, তাহলে এটাও আমরা আবার নামাবো। তাহলে কি লিখবো, প্রথমে +9x² + 2।
এবারে দেখো 3-এর সাথে কত গুণ করব, 9 হবে, 3 3 কে 9 হয়, তাহলে আমরা লিখব 3, আর এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে লিখব একটা এক্স, তাহলে 3 3 কে 9 এক্স স্কোয়ার। আবার প্লাস মাইনাসে মাইনাস, 3x এর সাথে 1 গুণ করলে হয় 3x, তাহলে 3x লিখে দিচ্ছি। এবারে চিহ্নগুলো বদলে দিচ্ছি, প্লাস এখানে মাইনাস, তাহলে এটা বাদ হয়ে গেল। এবারে দেখো আবার আছে কত, প্লাস 3x আর প্লাস 2, দেখো এখানেও 3x এখানেও 3x, তাহলে আমাদের কি নিলে হবে, একটা 1 নিয়ে নিলেই হবে, কারণ 3x এর সাথে যদি 1 গুণ করি তবেই 3x হবে, তাহলে আমরা নিচ্ছি একটা 1, তাহলে 3x এর সাথে 1 গুণ করলে হলো 3x, আর প্লাস মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে 1, তাহলে এবারেও চিহ্নগুলো আমরা বদলে দিই। দেখো প্লাস দিচ্ছি আর এখানে মাইনাস, তাহলে প্রথম সংখ্যাটা কেটে গেল, আর এখানে +1 আর +2 করলে হচ্ছে 3, তাহলে আমাদের ভাগ, এটা কিন্তু কোনো চিহ্ন নয়, +3, তাহলে ভাগফল এটা বেরিয়ে গেল, আর ভাগশেষ থাকলো +3। পরের অঙ্কে চলে যাই আমরা। পরের অঙ্কে দেখো, পরের অঙ্কটাও একটা ভাগ আছে, ভাগগুলো খুবই সোজা। প্রথমে আছে দেখো 63, আর এখানে আছে 9, 9-এর সাথে কত গুণ করলে 63 হয়, 7, তাহলে 9, আর এখানে লিখছি 7। দেখো এখানেও এক্স স্কোয়ার আছে আর এখানেও এক্স স্কোয়ার আছে, তাহলে সুতরাং আমাদের আর এক্স নেওয়ার দরকার নেই, তাহলে 9-এর সাথে 63, আর এখানে অলরেডি এক্স স্কোয়ার আছে, তাহলে 9x স্কোয়ারের সঙ্গে 7 গুণ করলে 63 এক্স স্কোয়ারই হলো। এবারে প্লাসে প্লাসে প্লাস, এবার 5-এর সাথে কত হলো 35, আমরা 35টা এই -19x এর নিচে না বসে এইখানটা বসাই 20-এর নিচে, তাহলে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে, তাহলে লিখছি +35। এবারে লাইন টেনে দিই, দেখো এখানে +35 আছে, তাহলে আমরা এখানে লিখব মাইনাস, আর এখানে প্লাস আছে, এখানে লিখছি মাইনাস, তাহলে দেখো 63x স্কোয়ার আর -63x স্কোয়ার, এটা কেটে গেল। এখানে দেখো প্রথমে কি পড়ে থাকছে, -19x, আর এখানে দুটো একই চিহ্ন আছে, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে হয় -55। দেখো এখানে কত আছে, 19x আছে, আর এখানে কত আছে, 9x স্কোয়ার আছে, এখানে x এর পাওয়ারটা বেশি আর এটা কম, ছোট হয়ে গেছে, তাই জন্য আর ভাগ যাবে না, তাহলে এটা আমাদের ভাগফল, আর -19x আর -55 আমাদের ভাগশেষ। চলে যাই পরের অঙ্কে। 4 নম্বর অঙ্ক। দেখো প্রথমে দেখো আছে এক্স কিউব আর এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সাথে আর কত গুণ করলে এক্স কিউব হয়, আর একটা এক্স নিলেই হয়ে যাবে, কারণ গুণে দেখো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে তবেই এক্স কিউব হবে, কারণ গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করে পেয়ে গেলাম এক্স কিউব। এরপরে দেখো 3x এর সাথে x গুণ করলে হলো 3x স্কোয়ার, দুটোরই আগে প্লাস চিহ্ন, তাহলে লিখছি +3x স্কোয়ার। আবার প্লাসে প্লাসে প্লাস, 3 সাথে x গুণ করলে 3x। এবারে আমরা চিহ্নগুলো বদলে দিই, প্লাসের জায়গায় লিখছি মাইনাস, এখানেও প্লাস আছে মাইনাস, এখানেও প্লাস আছে মাইনাস। দেখো +x কিউব আর -x কিউব কেটে গেল, -x স্কোয়ার -3x স্কোয়ার, দুটো একই চিহ্ন আছে, সুতরাং যোগ করতে হবে, তাহলে লিখছি 4x স্কোয়ার, আর চিহ্নটা হবে কিন্তু মাইনাস। পরেরটাও দুটো মাইনাস আছে, তাহলে আমরা যোগ করব, তাহলে চিহ্নটা দেব মাইনাস, 8 আর 3-এ 11, তাহলে 11x। এবারে এই -13টাকেও নামিয়ে নিলাম। এখানে দেখো এবারে 4x স্কোয়ার আছে, আর এখানে আমাদের ভাগে এখানে এটা x স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের 4x স্কোয়ার করতে গেলে x স্কোয়ারের সাথে একটা 4 গুণ করতে হবে, তাহলে আমরা এখানে নেব -4। আচ্ছা -4 নিলাম কেন, এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই নেবে, x স্কোয়ারের সাথে 4 গুণ করলে তাহলে হলো -4x স্কোয়ার। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 4-এ 12x, আবার প্লাস মাইনাসে মাইনাস, 3 4-এ 12। এবারে চিহ্নগুলো চটপট বদলে দিই,
দেখো -4x² প্লাস 4x স্কোয়ার, এটা কেটে গেল। এবারে -11x প্লাস 12x, তাহলে দুটো আলাদা চিহ্ন আছে, আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 12 থেকে 11 বাদ দিলে 1 হয়, মানে আমরা এখানে শুধু x লিখছি, আর 1 লেখার দরকার নেই। আর বড়টার আগে কি চিহ্ন আছে, প্লাস আছে, সুতরাং প্লাস x। এখানেও তাই, 13 থেকে 12 বাদ দিলে 1 হয়, আর বড়টার আগের চিহ্ন কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস লিখছি 1। তাহলে আমাদের ভাগফল x - 4 ভাগশেষ x - 1। কষে দেখি 4.2 এর সমস্ত অঙ্ক আজ হয়ে গেল। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।